শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকদিন সকালে শুরু হয় চা দিয়ে, আর আজকে সকালে শুরু হচ্ছে ঠাকুরের প্রসাদ দিয়ে। আজকে হচ্ছে ইতুলক্ষ্মী পুজো, আর আজকে আমাদের ইতুলক্ষ্মী পুজো তো হবে না তোমরা জানোই, আর মা সকাল সকাল গোপালের পুজো করেছে, তো সেই প্রসাদ দিয়েছে তো গোপাল। আর তোমাদের দাদা ভাই এদিকে হচ্ছে বিছানা তুলছে, আর বাবু এই সবে মাত্র ঘুম থেকে উঠলো, সেই কারণে বিছানাটা তোলা হয়নি। আমার সমস্ত কাজ কমপ্লিট করে একবারে স্নান টান করে নিয়েছি, আর বিছানার তোলাটা তোমাদের দাদা ভাইয়ের ঘাড়েই পড়লো সকাল সকাল আর কি। তো এই দেখো তোমাদের দাদা ভাইয়ের বিছানা তোলা হয়ে গেছে। আর সকাল সকাল শীতের বিছানা তুলতে কেমন লাগলো তোমার, একটু এক্সপিরিয়েন্সটা বলো। জল ভাত সবাই ভালো লাগবে, জল ভাত সবই ভালো লাগবে। ওই লেট কাঁথা ভাজ করা যে কতটা কষ্ট তার ঠিক। হ্যাঁ, এই দেখো তুলে হেপে গেছে, সেটা মুখে স্বীকার করছে না তোমাদের সামনে। ওই দেখো দেখেছো সাটপাট হয়ে পড়ে গেছে। হ্যাঁ, ওইসবই কোনো জল ভাত। তো যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে 8:15। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো সারাদিন কি করছি না করছি দেখতে থাকো। আর আমার সাথে আমার সোনু রয়েছে। এই দেখো সোনু, একটু হাই বলো। বলছে ও কিছু বলবে না। তো যাই হোক চলো বন্ধুরা, এবার চা করবো। প্রসাদ খাওয়া আমার কমপ্লিট, এবার চা করে নিয়ে আসবো। আর আজকে লুচি টুচি খেতে হবে, আর তোমাদের দাদা ভাইরা ভাত খাবে। তো আমি ভাতটা রান্না করবো না, মাকে বলেছি যে তোমার ছেলেকে আর তোমার নাতিকে ভাত দিয়ে দিবা, তো আমি পরে রান্না করব। তো এই পর্যন্তই হয়ে আছে। তো চলো বন্ধুরা, এখন চাটা করে নিয়ে আসি। দেখো বন্ধুরা, চাটা খেয়ে একদম চলে এসছি আমি হচ্ছে রান্নাঘরে। আর হচ্ছে তোমাদের তো আগেই বলেছি যে রান্না করবো না, তাও কেন রান্নাঘরে। তো তোমাদের দাদু ভাইয়ের জন্য মা রান্না করছে, এবার আমি যেটা খাবো সেটা তো আমাকেই করতে হবে, তাই না? তো চলো আমি কি করবো সেটাই আজকে আমাদেরকে দেখিয়ে দিই। আজকে আমার জন্য আমি করবো হচ্ছে এই দেখো মটর, গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, সিদ্ধ করবো নিরামিষ ঘুগনি। আর এই দেখো এখানে ময়দা মাখাবো, চিনি, লবণ আর জল, তো একসঙ্গে করে রেখে দিয়েছি। এবারে তো ময়দা দিয়ে ময়দাটা মাখাবো। দেখো এখানে মটরটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এখানে একটু ময়দাটা চেলে নিচ্ছি। 2 রকমের ময়দা দিয়ে, রুই ময়দার এমনি আটা, 2 রকমের ময়দা মাখিয়ে আর কি লুচিটা আমি করবো। তো এখন ময়দাটা একটু মাখিয়ে রেখে দিই, তারপরে আবার পরে আসছি। সকাল সকাল মা আমাকে দিল রুটি আর সিমাই, তো আমি মহানন্দে খেয়ে নিলাম সকাল সকাল। এই দেখো বন্ধুরা, আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আমার ময়দা তো মাখানোই ছিল, এখন ময়দাটা হচ্ছে বেলে নেব। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। আর বেলাও প্রায় শেষের দিকে, বুঝতে পারলাম। তো সবটা তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না, অল্প অল্প করে করতে হবে। কড়াই গরম হয়ে গেছে, আগে তেলটা দিয়ে দিই। আর মটরটা সিদ্ধ করাই হয়ে গেছে, তারপরে ঘুগনি করে নিয়ে দেখাবো। এই দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো হচ্ছে লুচি। এই দেখো বন্ধুরা, গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর সাথে হচ্ছে ঘুগনি। গরম গরম লুচি পাচ্ছে, তো খেতে সবার ইচ্ছা করে, তাই না? আমাদের লুচি দেওয়া খাবো, তুমি খাওয়াতে কি হলো? আমি আগে লুচিটা খেয়ে দেখি কেমন হয়েছে। তুমি আমার প্রতিটা, তুমি আগে খাবার, তোমার প্রসাদই তো আমি খাবো, তাই না? বাহ, দেখুন আচ্ছা, তোমার প্রসাদ খাওয়াটাই হচ্ছে আমাদের ধর্ম। না খাবো না, তুমি বাজার না, বরের প্রসাদ বোধহয় খেতে হয়। চলো বন্ধুরা, বরের প্রসাদ খাচ্ছে বউ। হ্যাঁ না, ধরো ধরো, অনেক তেল আবার খাবো।
তো আমি ভাত খাবো, চান করবো তার আগে। তো ওরা যা কাজ করে আছে করে নিই, তারপর পরে আসছে। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের খাবার, পনির তরকারি, আলু দিয়ে বাঁধাকপির ঝাল, আর এটা কি সিদ্ধ আলুর ভর্তা, আলু পেঁপের ভর্তা, ধনেপাতার চাটনি। আর এই দেখো এখানে নিয়ে নিয়েছে দুপুরকার ভাত, পনির তরকারি, আর এখানে হচ্ছে বাঁধাকপি। তো ওরা খেয়ে নিক, চলো এবার দেখাই আমার ঘুগনিটা কত দূর হলো। এই দেখো বন্ধুরা, ঘুগনি আমার রেডি। আর এই দেখো আমার জন্য নিয়ে নিচ্ছি ঘুগনি আর লুচি, গরম গরম। তো চলো আমি একটু গরম গরম লুচি ঘুগনি খেয়ে নিই। আর এই দেখো এখানে আছে দুধ, তো পরে পায়েস রান্না করব। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই দেখো এখানে আছে কিছু বাসন। তো খাওয়া দাওয়া রান্না, ভাত না রান্না করলে কি হবে, তো রান্না তো করলাম কিছু লুচি টুচি, তো সেই বাসনগুলো আছে, বাসনগুলো মাজবা। তোমাদের দাদা ভাই দোকানে চলে গেছে। আর তার আগে আমি দেখো গ্যাসটা ধরে দিলাম, একদিকে বাসন মাজাও হবে আর একদিকে হচ্ছে আমার দুধটাও জাল দেওয়া হয়ে যাবে আর কি। তো দুধটা বসানো থাক, আর এদিকে আমি বাসনগুলো ফটাফট মেজে নিই। আর হচ্ছে আজকে আরো একবার যাব হচ্ছে কোথায় বলো তো, ওই ব্লাউজ বানাতে দিয়েছি, ওখানটাতে যাব আর কি। তো ওখানটায় যাব, তো কেন যাব সেটা তোমাদের দিচ্ছি। তো আমি ব্লাউজটা বানাতে দিয়েছি, এখন যেটা হচ্ছে সেই ঘটিকে হাতে কুচি কুচি দেওয়া উঠেছে, ওরকম বানাতে দিয়েছি। তো তোমাদেরকে নিয়ে এসে দেখাবো। তো বলছিল যে ওই ওই পিসটাতে নাকি আমাদের গায়ের ব্লাউজ আর কি হবে না। তো আমার ওই সেম কালারের একটা পিস আছে, তো ওইটা দিয়ে বলবো যে করে দিতে। তো দেখা যাক হবে নাকি, আর করার পরে কেমন লাগবে সেটাও তো জানি না। তো দেখা যাক কি বলেও আর কি। আমার তো মনে হচ্ছে যেন ভালো লাগবে, ওটা যেহেতু কুচি কুচি দেওয়া থাকবে। আর এখন তো সবাই পড়ছে তাই না, হাত এক কালারের আর টিক গুলো এক কালারের। তো যাই হোক চলো এখন আমি বাসনগুলো ঝটপট করে মেজে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা তোমাদের তো বলেছিলাম যে ওই ব্লাউজ বানাতে দিতে ওখানে যাব। তো আমার আর কাপড় লাগেনি, ওই ব্লাউজের পিসটাতে আর কি ওই যেরকম ডিজাইন বলেছিলাম ওরকমই হয়ে গেছে। তো গিয়ে ঘুরে এসেছি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। আর এখন আমি চলে এসেছি আবারও রান্নাঘরে। তো পায়েসটা বলেছিলাম পরে করবো, তো পায়েসটা করার জন্য। তো চলো দেখে নিই পায়েসের জন্য আমি কি কি নিয়েছি। আর এই শীতকালে না গুড়ের পায়েস খেতে ভালো লাগে, কিন্তু আমার ছেলে আবার গুড়ের পায়েস খায় না, তো সেই কারণে গুড়ের করবো না, চিনিরই পায়েস করব। তো চলো এই দেখো হাঁড়িতে আছে হচ্ছে গরুর দুধ, আর এখানে আমি আমল দুধ গুলিয়ে নিয়েছি। আর গরুর দুধ দিলেও না, আমল দুধ দিলে পায়েসটা খেতে টেস্টি হয়। এখানে রয়েছে কামিনী ভোগ আতপ চাল, আর এখানে কাজু বাদাম আর কিশমিশ। তো চলো এখন পায়েসটা করে নিই, তারপর আবার আসছি। এই দেখো বন্ধুরা চাল দিয়ে দিয়েছি, আর কত সুন্দরভাবে ফুটছে। এই দেখো এলাচ দিয়েছি পায়েসে। বন্ধুরা আমার পায়েস রান্না কমপ্লিট। তো বন্ধুরা আমি পায়েস টায়েস করে হচ্ছে বাবু টিভি সাউন্ড অফ কর করো। আমি তাহলে একটা জিনিস দিব তোমার। এই দেখো বন্ধুরা, তো আমরা তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপরে উঠেই দেখছি আমাদের বাড়ি গেস্ট চলে এসছে। তো এগুলো হচ্ছে আমাদের শ্বশুর বাড়ি, যেখানে আগেকার যেটা বাড়ি আর কি। তো তোমাদের তো দেখেছি নয়, তো সেখানকার এই দিদি ভাইরা এসছে। তো দিদি ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওর চ্যানেলে ভেরিফিকেশন করতে এসছে তোমাদের দাদা ভাইয়ের কাছে, কিন্তু বাড়িতে নাই, তো হবেও না, আমি তো জানি না, তোমরা জানোই। তো এই দেখো একটুখানি ওদেরকে কিছু খেতে দিচ্ছি, তো খাচ্ছে না কেউ। আর এদিকে দেখো মা মিষ্টির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ওরা কেউ মিষ্টি নিচ্ছে না। তো এই হচ্ছে কি ব্যাপার। তো দেখা যাক কতটা কি চ্যানেলের ভেরিফিকেশন করা যায়। আর ভাই দেখলো, ভাইও পারেনি, তো দেখা যাক কি হয়। তো তারপর আবার দেখাচ্ছে। আর আমার সোনু কি করে, আমার সোনু লুচি খাচ্ছে, রেগে গেছে আমার সোনু, রাগ হয়েছে। এই দেখো
এরা এসেছিল, এই দিদি ভাই আর এই একটা দিদি ভাই, আর ওখানে বাবা মাল্লা করছে। আর তো এবারে বাড়ি চলে যাবে, অনেকক্ষণই হলো এসছে আর কি। তো ওদের কাজ কি হলো? গেছে, ও করে দিয়েছে ভাই। তো তো এবার থেকে মঙ্গলবার করে আসবা, তাহলে করে দিই। এই দিদির সঙ্গে আমাকে একটু দেখো, সাপোর্ট করো। হ্যাঁ, ওর চ্যানেলটা একটু সাপোর্ট করো। তো এটাই আর কি বলা। তোমার কি নামে খোলা আছে? আমার টুকিতে নেই। তো যাই হোক বন্ধুরা, আমাকেও যেরকম সাপোর্ট করে দেখি, এই দিদি ভাই চ্যানেলটাও একটু সাপোর্ট করে লাইক কমেন্ট করে। এখন বড় হয়ে গেছে, আর ছোট নেই। আর যখন বিয়ে হয় তখন ছোট ছিল, অনেক অনেক কিছু খাওয়ালো, ছাদা খাইয়েছি। তোমরা আসলা অন্যদিন। তো চলো বন্ধুরা, ওদেরকে একটু আগে কাছে থাকি তাও আসা হয় না। এবার কি জানি হঠাৎ করে মনে হলো যে একটু যাই, ঘুরে আসি। আর আমরাও যাই, কারো বাড়ি সেরকম ভাবে যাওয়া হয় না। আমরা ননদের বাড়ি মানে ঘুরতে ফিরতে টাইম শেষ হয়ে যায়, ওই বাড়িতে সেরকম ভাবে যাওয়া যায় না। বাবু এটা কি করছিস? তো চলো কথা বলতে একদম সন্ধ্যার টিফিন নিয়ে আর কি চলে আসলাম। তো আমার ছেলের কিছুক্ষণ আগে লুচি খেয়েছে, আর এখন একটু পায়েস খাইয়ে দেবো। আর আমি হচ্ছে সেই সকালে লুচি ঘুগনি খেয়েছি, তারপরে আর কিচ্ছু খাইনি দুপুরে। তো শুয়েছিলাম, তো উঠলাম আর ওরা চলে এসছে, তো সেই কারণে আর খাওয়া দাওয়া হয়নি। তো এখন ওরা এখনো আছে, ওরা উপরে রয়েছে। আর আমি ভাবলাম একটু খেয়ে নিই, তো লুচি আর পায়েস খাবো। আর বন্ধুরা কি বলো তো, তো ওরা তো এখনো রয়েছে। আর এক্ষুনি সন্ধ্যাবেলায় আমার একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, যাই হোক কিছু হয়নি, তো অল্পের জন্য বেঁচে গেলাম। তো আমার ছেলে নিচে খেলছিল আর কি, আর খেলতে খেলতে স্লিপ করেছে ধরো ওই মেঝেতে। আর ছেলে আমার উল্টে পড়ে গেছিল, আমি সোফাতে বসেছিলাম, মানে সঙ্গে সঙ্গে বাবুকে ধরে নিয়েছি। তো সেই কারণে আর অতটা ক্ষতি মানে কিছু হয়নি। এর আগে একবার হাত ভেঙে গেছিল, খাট থেকে পড়ে। হ্যাঁ ওই দেখো ওরকম করে শুয়ে পড়েছিল, আর আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে ছেলে তুলে নিয়েছি। তো এটাই আর কি বলার। আর কি বলো তো বন্ধুরা, আমরা হচ্ছে আগামী মঙ্গলবার, মানে আজকে তো রবিবার, মাঝে সোমবার, মঙ্গলবারের দিনকে হচ্ছে যাব মায়াপুর। তো তোমাদের তো খবরটা দেওয়াই হয়নি, আজ দেবো কাল দেবো করে ভুলে গেছিলাম। তো তোমাদেরকেও বলে দিলাম যে আমরা মঙ্গলবারের দিন যাব হচ্ছে মায়াপুর। তো তোমাদেরকে বলা হয়নি, বলে দিলাম। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন সকালে। টাটা, বাই সবাইকে, ইভিনিং এ টাটা।